আসসালামু আলাইকুম, আমি নাজমুল কবির। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উজানি জমিদার বাড়ি, যেটি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলায় অবস্থিত। চলুন বন্ধুরা, আমরা বাড়িটি ঘুরে দেখি। মহারানী ভিক্টোরিয়ার শাসনামলে যশোর জেলা থেকে রায়গোবিন্দ ও সুরনারায়ণ নামে দুই জমিদার বংশধর বর্তমান গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার উজানি গ্রামে বসতি স্থাপন করেন এবং তেলিহাটি পরগনা পত্তনি নিয়ে শুরু করেন জমিদারি। সেই সুবাদে উজানিতে নির্মিত হয় কারুকার্যখচিত অনেক ভবন, যা বর্তমানে রাজাবাড়ি বা রাজার বাড়ি নামে পরিচিত। একই সময়ে জমিদাররা নির্মাণ করেন পাকা বৈঠকখানা, সান বাঁধানো ঘাট, সমাধি, মঠ ও মন্দির। জমিদারদের এইসব ভবন এদেশের স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন। এগুলো এখন ধ্বংসের মুখোমুখি। জমিদার সুরনারায়ণের প্রপুত্র সমরেন্দ্রচন্দ্র রায় জানান, ভারত বিভাগ ও জমিদারি প্রথা বিলুপ্তি হবার পর এখানকার জমিদাররা ভারতে চলে গেলেও তিনি পৈতৃক নিবাস ছেড়ে যাননি। আমরা বারান্দায় অবস্থিত চমৎকার নকশা দেখতে পাচ্ছি। এখানে ফুল এবং লতাপাতা বিদ্যমান এবং ছাদে সেই শতবর্ষী কাঠের পাটাতন দেখতে পাচ্ছি। এই পাটাতনের উপরে ভবনের দ্বিতীয় তলা অবস্থিত। পুরনো দিনের স্মৃতিচারণ করে সমরেন্দ্রচন্দ্র বলেন, তৎকালীন চান্দার বিল সহ প্রায় 50,000 হেক্টর এলাকা নিয়ে তাদের মোট 60টি জমিদারি ছিল। এই 60টি জমিদারি থেকে একটি জমিদারি অর্থাৎ খালিয়া জমিদারিটি রাজা রামমোহন রায় চৌধুরীকে দান করে দেন। উজানি 20 কিলোমিটার পূর্বে রাজৌর উপজেলার খালিয়াতেও রয়েছে অনুরূপ জমিদার বাড়ি, টেরাকোটা মন্দির, সান বাঁধানো ঘাট ইত্যাদি। এ পর্যন্ত যতগুলো মঠ বা মন্দির আমি পরিদর্শন করেছি, তার মধ্যে এই উজানি জমিদার বাড়ির মঠটির বিশালতা আমাকে মুগ্ধ করেছে। এই মঠের গায়ে যে টেরাকোটার কাজ বিদ্যমান, তা যে কোনো পর্যটককেই মুগ্ধ করবে। মঠটি এখন সংস্কারের ঊর্ধ্বে, যে কোনো মুহূর্তে এর প্রাচীর ধসে পড়তে পারে।
তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আমার অনুরোধ থাকবে যেন টেরাকোটার কাজগুলো সংগ্রহ করে যে কোনো একটি জাদুঘরে সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তী প্রজন্ম এই সম্পর্কে জানতে পারে। খালিয়া রাজারাম মন্দিরটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করলেও উজানি জমিদার বাড়ি, মন্দির ও মঠ এখন ধ্বংসের মুখে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোকশেদপুর কলেজ মোড় নামতে হবে। মোকশেদপুর কলেজ মোড় নেমে ব্যাটারি চালিত ভ্যান বা অটোরিকশায় মাত্র 20 মিনিটের দূরত্বে উজানি জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়ির প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকমের নিদর্শন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।